আপনি কিরম কাপড় চোপড় পরছেন এটা আপনার ক্যারেক্টার ডিসাইড করে না, আর আপনি কত দূর যাইবেন এটা ডিসাইড করে আপনার কর্ম। আপনার ভিতরে যদি কোনো কিছু ইন্টেলেকচুয়াল না থাকে, নিজের রিপ্রেজেন্ট করার মতো, মানুষের সাথে চলার মতো, টিক্কা থাকার মতো, নিজের যোগ্যতাটা অর্জন করার মতো, তাইলে আপনার বুঝতে হইব যে এই পথে যে হাঁটতেছেন এটা একটু চেঞ্জ করা দরকার। আমি একটা মানুষের সাথে আমি খুবই শ্রদ্ধা করি, তার সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে। ইভেন তার যখন খুব খারাপ সময় চলতেছিল, আমি দেখেন না আমি কেমনি মানুষের সবসময় পজিটিভ কথাবার্তা কই, হ্যাঁ কেউ পজিটিভ কথাবার্তা কইতো না। আমার যখন অবস্থা ভালো হয়ে গেছে আমি তারা বুঝাই কইছি দেখবা তোমার একটা টাইম আইব, তোমার সব কিছু ভালো হয়ে যাবে, এই দেশে কাগজ হবে, এই হবে সেই হবে। আমি তারা খুব মোটিভেট করতাম পজিটিভলি। এই মানুষটাই এখন সে যথেষ্ট ভালো আছে, কিন্তু তার সমস্যা হইল এই মুখে সারাদিন কমপ্লেন করব যে কোনো ব্যাপারে। কমপ্লেন করার আগে এটা নাম্বার 1 শর্ত হয়েছে গিয়ে তুমি এটা সমাধান জানো কিনা। যদি না জানো তাহলে মুখ বন্ধ রাখতে হবে, আর সমাধান লইয়া কমপ্লেন করবা যে এটা সমস্যা, এটা সমাধান। তো আমি যেখান থেকে উঠে যাই এখানে আমার ব্যাপারে সমালোচনা করতেছ, তুমি নিজে কি তা বলতেছো তোমার লাইফে। আমি কোনো সময় অন্যের লাইফে কি হইতেছে এটা হলে আমি এত টেনশনে থাকি না। আমার সবসময় ফোকাস থাকে যে আমি আমার নিজের লাইফ ইমপ্রুভ করবো কেমনে, আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে এগুলি আমি শুধরামো কেমনে, আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি, আমার যে গোল আছে যে আমি মানুষের কাছে পৌঁছাবো, আরো মানুষ আমাকে দেখবে শুনবে, এটা লইয়ে ব্যস্ত থাকি। আর কিছু মানুষ আছে নিজের পার্সোনাল লাইফে তো কোনো স্থান নাই, অন্যের জীবন লইয়ে ব্যস্ত থাকে। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন আরে ভাই তোর নিজের কোনো কাম নাই। আর এমন মানুষের সাথে আলোচনা করব আমার ব্যাপারে যে মানুষটি আমার পছন্দ করে, আমার ভালোবাসে, আমার রেসপেক্ট করে, আমার কাছে এসে সেই কথাগুলি বলতেছে, তাহলে তুই ফাতলা হইলি না। এই ফাতলামি আচরণ ছাড়তে হইব। কিছু মানুষ আছে খুবই নেস্টি টাইপের আচরণ করে, আর আমার কানে যখন এগুলি আসে তখন হেও আমার ফেসবুকে আসে, যদি দেখে তাহলে কই বদলাবে না, এটা সামারগিরি সাইডিয়া ভালো মতে চল, ভালো থাক।